দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাল কেটে গেল কত আয়োজনে, কতদিন চলে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় জুটল না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে। মনে হচ্ছে অনেক দিন পরে গৌরনগর এসেছি, তবে প্রথম এসেছিলাম 1984 সালে। যার ডাকে এসেছিলাম, যিনি আমাদেরকে ডেকে এনেছিলেন, তিনি আজকে আমাদের মাঝে নাই, বিদায় হয়ে গেছে। হাজার হাজার মানুষের ভিড়ে সেই আপনজনকে খুঁজে পাওয়া যায় না, যিনি সহজেই মানুষকে আপন করে নিতেন। ক্ষণজন্মা এই মহান ব্যক্তি, তিনি একাই লড়েছিলেন শিরক ও বেদাত এবং জাহেলিয়াতের বিরুদ্ধে। লোকেরা বুঝতে পারেনি, অনেক দূরের মানুষ বুঝতে পারলেও এলাকার মানুষ বোঝে না। আলেম চেনে না গায়, আলেম চেনে না মায়, আলেম চেনে না জরু, আলেম চেনে না ঢুস দাও গরু। আলেমকে এলাকার লোক মূল্যায়ন করে না সহজে, নবী রসুলদেরকেও করেনি। আল্লাহ নবী মক্কার মাটিতে জন্ম নিয়েছিলেন, কিন্তু মক্কায় থাকতে পারেননি। আল্লাহ পাক আমাদের সেই প্রাণপ্রিয় মুরব্বী সহ এলাকার যত আলেম ওলামা বিদায় নিয়েছেন, আজকের এই মাহফিল থেকে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তার স্পেশাল মেহমান খানা আলা ইল্লিনে তাদের জায়গা করে দেন। আল্লাহুম্মা আমিন। টাঙ্গাইল থেকে আসতেছিলাম, রাস্তার মধ্যে মহিলারা মাটি কাটছে। মাটি কাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। গাড়িটা থামায় দাঁড়িয়ে গেলাম। এক মহিলা মাটি কাটছে, আর এক মহিলা টানছে, আর একজন মাথায় নিচ্ছে, আর একজন কাঁখে করে নিচ্ছে। বললাম, মা, আমাদেরকে মাফ করে দাও। তোমরা যদি আমাদেরকে মাফ না করো, পরকালে আমাদের নাজাত হবে না। মা, আমাদেরকে মাফ করে দাও। মন্ত্রিত্ব দিলাম তোমাদেরকে, প্রধানমন্ত্রী তোমাদের গ্রুপে, বিরোধী দলীয় নেত্রী তোমাদের গ্রুপে, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের গ্রুপে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন একজন মহিলা, পররাষ্ট্রমন্ত্রী তোমাদের দলের, কৃষিমন্ত্রী তোমাদের দলের। সব মন্ত্রণালয় ছেড়ে দিলাম তোমাদের জন্য। তারপরে তোমরা মাটিকে দেখাও। আমাদের বলার কিছু নাই। ওয়াজ করবো কার কাছে? কার কাছে দুঃখের কথা বলবো? কার কাছে জীবনের মনের ক্ষেত গুলি তুলে ধরবো? কোথায় গিয়ে বলবো? মানুষ তো মানুষ নাই, মানুষ তো পশুতে পরিণত হয়ে গেছে। পশুর রাজত্বেও এরকম অরাজকতা চলে না। অগ্নি দগ্ধ করে মানুষগুলি যখন অ্যাসিড নিক্ষেপ করে, পেট্রোল বোমা নিক্ষেপ করে, রাত 1:30টার সময় ময়মনসিংহ হাই রোডে মা গো মা বলে চিৎকার করতেছিল, সেই অসিদ্ধ লোকগুলি আমি ওখান দিয়ে আসতেছিলাম। মানুষের বিবেক যদি থাকে, মানুষের যদি অন্তরের ভিতরে যদি একটু মনুষ্যত্ব থাকে, মানুষ হয়ে পশুত্বের কাজ করতে পারে না। কোথায় তোমার ক্ষমতা আর কোথায় তোমার পাওয়ার? দুনিয়ায় মানুষের উপরে মানুষ নির্যাতন করতে পারে, আল্লাহ পাকের আদালতে গিয়ে জবাবদিহির কাঠগড়া যখন দাঁড়াবে, সেদিন তোমার পক্ষে স্লোগান দেওয়ার কেউ থাকবে না।
তুমি যেই দলেরই হও না কেন, আর যেই পথেরই হও না কেন, আর যেই তরিকায় হও না কেন, তোমার ইঙ্গিতে যদি একটা পিঁপড়াও যদি মারা পড়ে, বিচারের কাঠগড়ায় আল্লাহর দরবারে নাজাত পাওয়া বড় ভার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, বিচারের কাঠগড়ায় মানুষকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন কেমন এই কাজ করেছিলে, কে উত্তর দেওয়ার ক্ষমতা তার থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ একা একই জিজ্ঞাসীর কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহ জিজ্ঞাসা করবেন, প্রত্যেকের জবাব তাকে দিতে হবে। সেদিন তোমার পক্ষে আর আমার পক্ষে স্লোগান দেওয়ার মতো কেউ থাকবে না।